কৃষ্ণনগরের শুট আউট আর তাতে গ্রেফতার করা হলো দুজনকে। সিসি ক্যামেরা ফুটেজে চিহ্নিত অভিযুক্তরা পুলিশের জালে রাহুল ঘোষ ও রজত মোদক। গতকাল রাতে কৃষ্ণনগরে হামলা চলে, গুলি চলে, 3 যুবককে মারধর, ধারালো অস্ত্রের কোপ চালানো হয়, এমনকি গুলি চালানোরও অভিযোগ ওঠে। আর তারপর পুলিশের তল্লাশি। ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজে ছবি প্রকাশ এসেছে, যেখানে দেখা যাচ্ছে ধারালো অস্ত্র নিয়ে একজন হেঁটে যাচ্ছেন। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীর। সমীর, সিসি ক্যামেরায় দুজনের ছবি একেবারেই ধরা পড়েছে, তো সেই দুজনের পরিচয়টা কিরকম, আর তারই পাশাপাশি তারা যে যুবকের উপর হামলা চালালো, কি কারণেই হামলা তারা করলো, এখনো পর্যন্ত তদন্তে কি কি আপডেট উঠে আসছে? দেখো অনিন্দিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাকে দেখা যাচ্ছে তার নাম রাহুল ঘোষ। গতকাল রাতে সে হামলায় যুক্ত ছিল এবং হামলা চালানোর পর ধারালো অস্ত্র নিয়ে এলাকা ছেড়ে যখন চলে যায়, তখন সেই সময় সেখানে লাগানো সিসি ক্যামেরায় তার ছবি ধরা পড়ে এবং সেই ছবি কিন্তু প্রকাশ্যে এসছে। এর পাশাপাশি রজত মোদক নামেও কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল রাতে কালীনগর থানার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার কালীনগর এলাকায় একটি পুকুর ধারে বসে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল এবং সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং তারা যখন পালানোর চেষ্টা করে সেই সময় শূন্যে 3 রাউন্ড গুলিও চলে এবং এই ঘটনায় কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে সেখানে পুলিশ যায় এবং পুলিশ গিয়ে সেখান থেকে গুলির খোল উদ্ধার করে এবং এর পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাহুল এবং রজত। আজকে তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনা যেটা জানা গিয়েছে কি কারণে এই গন্ডগোল, এখানে 2 গোষ্ঠীর একটা দীর্ঘদিনকার বিবাদ রয়েছিল। এখানে যাদেরকে মারধর করা হয়েছে এবং যারা মারধরে কোন কোন গোষ্ঠীর গন্ডগোল, কি বলছো তুমি, স্পষ্ট করে একটু বলো। দেখো নিহাতি এটা 2 পাড়ার মধ্যে গন্ডগোল। কালীনগরের যে যুবক রয়েছে তাদের সঙ্গে কৃষ্ণনগর চকের পাড়া, এখানে যে 2 পাড়া যে 2 যুবকরা থাকে তাদের মধ্যে কিন্তু একটা পুরনো বিবাদ। গত সরস্বতী পুজোর সময় এই 2 পাড়ার পুজোকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়েছিল এবং মারামারি ঘটনা ঘটেছিল এবং এই দিনও কিন্তু সেই একই ঘটনার পুরনো ভিত্তি, অর্থাৎ পুরনো তাদের মধ্যে শত্রুতা বা বিবাদের জেরে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সমীর।